টিকিটের দাম ৫ গুণ বাড়ায় জাতীয় উদ্ভিদ উদ্যানের দর্শনার্থীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী ও নিয়মিত ভ্রমণ পিপাসুরা। ২০ টাকার টিকিট ১০০ টাকা না করে দাম পুনর্মূল্যায়নের দাবি তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মিরপুরের বাসিন্দা শৌখিন ফটোগ্রাফার মাসুদ আল আজাদ বন্ধুদের নিয়ে এসেছেন জাতীয় উদ্ভিদ উদ্যানে। এই শিক্ষার্থী জানালেন, দৃষ্টিনন্দন ও দুর্লভ উদ্ভিদের এই উদ্যানে এখন নিয়মিত বেড়াতে আসা কষ্টকর হবে। ফুলের গাছের বা অনেক পাখি পাওয়া যায়, সেগুলো ফটোগ্রাফি মাঝে সাঝে করে আমি প্রায়ই আসি। তো সেখানে ২০ টাকার টিকিট বেড়ে হঠাৎ করে ৫ গুণ হয়ে ১০০ টাকা হয়েছে, এটা আমার জন্য একটু কষ্টকর এবং প্রায় আসা তো আমার পক্ষে আর সম্ভবই না। ২০ টাকার টিকিটের দাম এক লাফে ১০০ টাকা করায় স্থানীয় বাসিন্দা সহ দূর দূরান্তের দর্শনার্থীরাও জানালেন তাদের প্রতিক্রিয়া। ঢাকা শহরে ঘোরার জায়গা কম, আমরা ঘুরতে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ২০ টাকার টিকিট ১০০ টাকা দিয়ে আমাদেরকে করতে হইতেছে। আগে ২০ টাকা ছিল, সেটা এখন ৫০ টাকা দাঁড়িয়েছে। আমি অবশ্যই এসে প্রথমে ভাবছি টিকিটটা সংগ্রহ করব না। উদ্যানের ইজারাদার প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতিদিন গড়ে ২৫০০ দর্শনার্থীর উপস্থিতি থাকলেও টিকিটের দাম বাড়ায় দর্শনার্থী নেমে এসেছে অর্ধেকে। প্রতিদিন ২৫০০-২৬০০ লোক হয়। আজকে বৃষ্টির কারণে আবার টিকিটটার বাড়ানোর কারণে দুইটা মিলে আর কি একটু লোকজন কম। এদিকে সচিবালয়ের নিজ দপ্তরে পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, এভাবে টিকিটের দাম বাড়ানো ঠিক হয়নি। দাম পুনর্মূল্যায়নের আশ্বাস দেন তিনি। এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না, এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে গাছপালা, পরিবেশ, পরিবাররা সেখানে যাবে। তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পুনর্বিবেচনার দরকার আছে। গবেষণা, শিক্ষা ও উদ্ভিদের জিনপুল সংরক্ষণের উদ্দেশ্যে ২০৮ একর জমিতে ১৯৬২ সালে মিরপুরে স্থাপন করা হয় জাতীয় উদ্ভিদ উদ্যান। দুর্লভ প্রজাতির উদ্ভিদ, বৈচিত্র্যময় পাখপাখালি সহ জীববৈচিত্র্যের এক অপার ভূমি এই উদ্যান। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।